সবাইকে স্বাগত রাজদীপ কিচেনে। আজকে বেগুনের একটা খুব সুন্দর রেসিপি দেখাতে চলেছি। বেগুনটা কিন্তু খুব চটজলদি শীতকালে করে নেওয়া যায় এবং বেগুনটা খেতে দারুণই লাগে। তো তেলের মধ্যে আমরা কালো জিরে এবং হিং ফোড়ন দিয়ে তার মধ্যে এখানে শস্য, সাদা শস্য, কালো শস্য, পোস্ত আর লঙ্কা বাটারের মধ্যে দিয়ে নিলাম এবং ভালো করে মশলাটাকে ভেজে নেব। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে, একটু হলুদ গুঁড়ো দিতে হবে, সাথে লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে আমরা টক দইয়ের সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ফেটিয়ে রেখেছি বন্ধুরা। এবার সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে নেব এবং পরিমাণ মতো চিনি দিয়ে নিতে হবে। দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে পেস্টটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে হবে যাতে টক দইয়ের সাথে ব্যালেন্সটা হয়। এবার এর মধ্যে দুধ দিয়ে নিতে হবে। দুধ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা অনেকটা চটজলদি হয়ে যায় বন্ধুরা এবং খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং বলবেন কেমন লাগলো। সঙ্গে থাকুন, পুরো রেসিপিটা আমরা বলে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। এবার বেগুন একে একে দিয়ে নিতে হবে, ভাজা বেগুনগুলো। দেখুন, বেগুন কিন্তু আমার বরাবরই প্রিয়। কার কার বেগুনটা ভালো লাগে এবং শীতের কালে বেগুনটা যেন সবারই একটা অসাধারণ লাগে। পিকনিক হোক, বাড়িতে কোনো অনুষ্ঠান হোক, বেগুনটা হলে কিন্তু জাস্ট জমে যায়। তো এরকম বেগুনের বেগুন বাহার বা দই বেগুন যে যেই নামে পরিচিত, এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করে দেখবেন বন্ধুরা। খেতে অসাধারণ লাগে এবং জাস্ট মুখের টেস্ট আপনাদের পাল্টে যাবে। দেখুন কতটা সুন্দর লাগছে এই রেসিপিটা। দেখুন আমাদের বেগুনের রেসিপিটা হয়ে গেছে। জাস্ট উপর দিয়ে একটুখানি কাঁচা সর্ষের তেল জাস্ট ছড়িয়ে দিতে হবে, ব্যাস একদম রেডি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো দেখুন, কতটা ইয়াম্মি লাগছে। গরম ভাতের অসাধারণ লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।